এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই লং ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আমার একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব আমাদের আসামে গিয়ে কামাখ্যা মায়ের মন্দির দর্শন কেমন ছিল এবং মন্দিরে আমরা কিভাবে পুজো দিয়েছিলাম এবং অন্যান্য পুজো পদ্ধতি সম্বন্ধে সবটা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা সবটা দেখতে থাকো। আশা করি তোমাদের একটু হলেও উপকার হবে। তাই আর দেরি না করে চলো ভ্লগটা শুরু করা যাক। প্রথমেই বলি, আগের বছর 2024 সালের অক্টোবর মাসে পুজোর টাইমে গিয়েছিলাম আমরা আসাম ঘুরতে এবং ঠিক অষ্টমীর সকালে আমাদের পুজো দেওয়ার সৌভাগ্য হয়েছিল কামাখ্যা মন্দিরে। আসামের রাজধানী গৌহাটিতে নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে দেবী মহামায়া কামাখ্যা রূপে বিরাজমান রয়েছে এবং এটি 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। এখানে রয়েছে 3 রকমের পুজো পদ্ধতি। প্রথমত, দূরে দেখতে পাওয়া রোতে তোমরা লাইন দিতে পারো। যত ভোরে তোমরা এখানে এসে লাইনে যোগদান করতে পারবে ততই তাড়াতাড়ি মায়ের দর্শন পেতে তোমাদের সুবিধা হবে। তবে এর জন্য আলাদা করে তোমাদের কোনো রকম টিকিট কাটতে হবে না। ওই যে কথাই বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে, সেরকম ঠিক এখানে দীর্ঘক্ষণ প্রতীক্ষার পরে তোমরা মায়ের গর্ভগৃহ দর্শন করতে পারবে। এরপর বলি দ্বিতীয় পদ্ধতি, সেটা হলো ভিআইপি টিকিট। পড়বে পার পার্সন 500 টাকা করে। তবে সেটিও তোমরা যত তাড়াতাড়ি আসবে কালেক্ট করতে পারবে, কিন্তু এটি খুবই লিমিটেড। প্রতিদিন মাত্র 200 জন করেই সুযোগ পাবে মায়ের দর্শনে। এবার তৃতীয় পদ্ধতিটি হলো, তোমরা যখন খুশি এখানে এসে মায়ের দর্শন করতে পারবে এবং পুজো দিতে পারবে। এটির জন্য তোমাদের ওখানে থাকা একজন পুরোহিতের সাথে কথা বলে নিতে হবে এবং এখানে পার পার্সন 1000 টাকা করে পড়বে। তবে মায়ের দর্শন তোমরা দূর থেকেই করতে পারবে, গর্ভগৃহ ছুঁয়ে দর্শনের কোনো সুযোগ নেই এখানে। ব্যাস, এই হলো কামাখ্যা মন্দিরের পুজো পদ্ধতি। সন্ধ্যেতে কিন্তু পুজো দেওয়ার কোনো রকম ব্যবস্থা এখানে নেই। যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের উপকার হবে। এরপর সেকেন্ড ডেস্টিনেশন ছিল আমাদের উমানন্দ মন্দির। আমাদের কামাখ্যা মন্দির থেকে পুজো দিয়ে বেরোতে প্রায় দুপুর 1টা বেজে গিয়েছিল। পাশাপাশি অনেক দোকান রয়েছে এখানে, ওখান থেকে জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম আরেক মায়ের মন্দির দর্শনে। এই মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তা হলো জলপথ। লঞ্চে করে একদম পৌঁছে দেবে তোমাদের মন্দিরে। প্রতিজন হিসেবে টিকিট কাটতে হয় 250 টাকা দিয়ে এবং একটি লঞ্চ ছাড়ার পর পুনরায় দর্শনার্থীদের একই জায়গায় পৌঁছে না দেওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়েছিল 1 ঘন্টা। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, রয়েছে প্রচুর মানুষের বসার ক্যাপাসিটি। ব্রহ্মপুত্র নদীর উপর লঞ্চে করে যাওয়ার অভিজ্ঞতা ছিল আমাদের অসাধারণ। চারিদিকে জল এবং মাঝখানে রয়েছে এই দ্বীপ। এই দ্বীপের নাম হলো ময়ূর দ্বীপ। হিন্দু শাস্ত্র মতে শিব তার স্ত্রী পার্বতী সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই দ্বীপটি সৃষ্টি করেছিলেন। লঞ্চ থেকে নামার পর কিছুটা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলে রয়েছে এরকম ফুলের দোকান। ফুল কিনে আমরাও চলে এলাম একদম মন্দিরের সামনে। তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় সেরকম ভিডিও করতে পারিনি। তবে আশেপাশে এরকম অনেক শিবের মূর্তি এবং অন্যান্য দেবতার মূর্তি স্থাপিত রয়েছে। এই ছিল আমাদের একই দিনে 2 মন্দির দর্শনের অভিজ্ঞতা। আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।